হ্যালো গাইস, আপনারা যদি হোয়াটসঅ্যাপটিকে ওপেন করে নিয়ে আপনি এখানে থ্রি ডটে ক্লিক করে নেন এবং তারপর এখানে সেটিংস অপশানে ক্লিক করে নিয়ে আপনারা যদি এখানে প্রাইভেসি সেটিংটি ওপেন করে নেন, তাহলে এখানে একটি পপ আপ দেখতে পাবেন প্রাইভেসি চেক আপ বলে। কন্ট্রোল ইউর প্রাইভেসি অ্যান্ড চুজ দ্য রাইট সেটিংস ফর ইউ। তো এই পপ আপটি কেন দেওয়া হয়েছে কিংবা আপনাদের এখানে কি কি করণীয় উচিত সেগুলোই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেল যদি আজই নতুন এসে দেখেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ হোয়াটসঅ্যাপে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলি আপনাদের এই পপ আপটি কেন শো করছে। এখানে দেখুন স্পষ্টই লেখা রয়েছে প্রাইভেসি চেক আপ বলে, অর্থাৎ আপনাদের হোয়াটসঅ্যাপের প্রাইভেসিকে একবার চেক করে নিতে বলছে এবং সেই জন্যই কিন্তু এই পপ আপটি দেওয়া হয়েছে। আপনারা যদি ভুল করেও এখানে ক্রস অপশানে ক্লিক করে নেন তবুও কিন্তু এই প্রাইভেসি চেক আপের অপশানটি আপনারা এখানে নিচে যদি স্ক্রল করে নেন এখানে কিন্তু সেই অপশানটি পেয়ে যাবেন প্রাইভেসি চেক আপ বলে। তো আপনারা এর উপরে ক্লিক করতে পারেন কিংবা আপনারা যে পপ আপটি দেখতে পাচ্ছেন তার উপরেও এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট চেক আপ বলে একটি অপশন রয়েছে, আপনি সেই স্টার্ট চেক আপ অপশানে ক্লিক করেও নিতে পারেন এবং তাহলে কিন্তু এখানে অনেকগুলো এখানে অপশান শো করবে আপনাদের কি কি করণীয় রয়েছে হোয়াটসঅ্যাপে, সেগুলি কিন্তু আপনাদের জানানোর জন্যই এই অপশানগুলো কিন্তু এখানে শো করছে। তো প্রথমে কি লেখা রয়েছে দেখুন, চুজ হু ক্যান কন্ট্যাক্ট ইউ, অর্থাৎ আপনাকে সিলেক্ট করতে বলছে কারা কারা আপনাকে কন্ট্যাক্ট করতে পারবে। তো প্রথমে আপনারা এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে দেখতে পাচ্ছেন তিনটি অপশান রয়েছে, গ্রুপস, সাইলেন্স আননোন কলার্স, ব্লকড কন্ট্যাক্ট। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রুপস অপশানে যদি ক্লিক করে নেন এখানে কিন্তু বিভিন্ন রকম অপশান রয়েছে। তো আপনারা এখানে সিলেক্ট করে নিতে পারবেন যে আপনাকে কোন কোন ব্যক্তি যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবে। তো আপনি যদি এখানে এভরিওয়ান করে থাকেন তাহলে কিন্তু যে কেউ যে কোনো গ্রুপে কিন্তু আপনাদের অ্যাড করতে পারবে। আপনি যদি এখানে মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের কন্ট্যাক্টে যে যে ব্যক্তি রয়েছে সেই ব্যক্তি আপনাদের কিন্তু যে কোনো গ্রুপে অ্যাড করতে পারবেন। কিংবা আপনারা যদি এখানে চান মাই কন্ট্যাক্ট একসেপ্ট বলে কাউকে হয়তো এখানে সেভ করে রেখেছেন, তাহলে আপনাদের কন্ট্যাক্টে থাকা সমস্ত ব্যক্তি আপনাকে গ্রুপে অ্যাড করতে পারবে, আপনি এখানে যে যে ব্যক্তিকে সিলেক্ট করে রাখবেন সেই সব ব্যক্তিদের ছাড়াই। এবং তারপরে যদি এখান থেকে ব্যাক করে নেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সাইলেন্স আননোন কলার্স বলে, আপনি এর উপরে যদি ক্লিক করে নেন তাহলে এখানে একটি অপশান পেয়ে যাবেন সাইলেন্স আননোন কলার্স বলে। আপনি যদি এই অপশানটিকে অন করে রাখেন তাহলে কি হবে, যত আননোন নাম্বার থেকে যে কোনো যদি হোয়াটসঅ্যাপে কল এসে থাকে তাহলে সেই কলটি কিন্তু অটোমেটিক্যালি সাইলেন্ট হয়ে যাবে। এই অপশানটি কিন্তু আপনারা অবশ্যই অন করে রাখবেন, তাহলে কিন্তু স্ক্যামের হাত থেকে আপনারা বাঁচতে পারবেন। অনেক সময় কি হয়, হোয়াটসঅ্যাপে অনেক স্ক্যাম কল আসে যা আপনারা কিন্তু ডিরেক্ট তুলে থাকেন, তার জন্য কিন্তু আপনাদের অনেক সময় স্ক্যামের মুখোমুখি পড়তে পারেন। তাই জন্য আপনারা অবশ্যই এটিকে অন করে রাখবেন। আপনাদের কলটি সাইলেন্ট হয়ে যাবে কিন্তু আপনাদের কলটি নোটিফিকেশনেও দেখতে পাবেন কিংবা আপনারা কল সেকশনে গিয়েও সেই কলটিকে দেখতে পারবেন, অর্থাৎ কে কে ব্যক্তি কল করেছে তাও কিন্তু দেখতে পাবেন। তো তারপরে যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন তাহলে আরো একটি অপশন পেয়ে যাবেন ব্লকড কন্ট্যাক্ট বলে। আপনি যে যে ব্যক্তিদের কাছ থেকে কল কিংবা মেসেজ কিংবা স্ট্যাটাস আপডেট দেখতে চান না সেই সব ব্যক্তিকে এখানে ব্লকড কন্ট্যাক্টে কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারেন। এখানে দেখুন অ্যাড অপশনটি রয়েছে, এমনকি আপনারা ডিরেক্ট হোয়াটসঅ্যাপ থেকেও কিন্তু যে কোনো ব্যক্তিকে ব্লক করতে পারবেন। তো তারপরে যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন পরের অপশনটি কি রয়েছে, কন্ট্রোল ইউর পার্সোনাল ইনফরমেশন। আপনি যদি এই অপশানে ক্লিক করে নেন এখানেও তিনটি অপশান পেয়ে যাবেন, প্রোফাইল ফটো, লাস্ট সিন অ্যান্ড অনলাইন এবং রিড রিসিপ্ট বলে। আপনি এখানে প্রোফাইল ফটোতে ক্লিক করে নিলে এখানে কিন্তু চুজ করতে বলবে, অর্থাৎ আপনাদের হোয়াটসঅ্যাপের প্রোফাইল ফটোটি আপনি কাকে কাকে দেখাতে চান তা কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করতে বলছে। আপনি এখানে এভরিওয়ান সিলেক্ট করে রাখলে এভরিওয়ান দেখতে পাবে, আপনি মাই কন্ট্যাক্ট সিলেক্ট করে রাখলে আপনাদের শুধু কন্ট্যাক্টের ব্যক্তিরাই দেখতে পাবে, কিংবা আপনারা এখানে মাই কন্ট্যাক্ট একসেপ্ট বলে যদি কাউকে সিলেক্ট করে থাকেন তাহলে আপনাদের মাই কন্ট্যাক্টের সমস্ত জনই দেখতে পাবে, শুধুমাত্র কিছু ব্যক্তি ছাড়া যাদের আপনারা সিলেক্ট করে নেবেন। এবং তারপর এখানে নো বডি রয়েছে, আপনি যদি নো বডি সিলেক্ট করে রাখেন তাহলে আপনাদের প্রোফাইল বডি কিন্তু কেউ দেখতে পাবে না। তো তারপরে যদি আপনারা এখান থেকে ব্যাক করে নেন পরের অপশানটি রয়েছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন। আপনি যদি এই অপশানে ক্লিক করে নেন ঠিক সেই রকমই এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট একসেপ্ট এবং নোবডি আপনারা সিলেক্ট করে নিতে পারেন। এবং ঠিক তার নিচে অপশন রয়েছে হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন, অর্থাৎ আপনাদের যে অনলাইনের স্ট্যাটাসটি তাও কিন্তু আপনারা এখানে এভরিওয়ান কিংবা এখানে সেম ম্যাচ লাস্ট সিন করতে পারেন। অর্থাৎ এখানে লাস্ট সিনের যে অপশনটি আপনারা সিলেক্ট করে রাখবেন, আপনি যদি এখানে সেম ম্যাচ লাস্ট সিন অপশনটি সিলেক্ট করে রাখেন অটোমেটিক্যালি কিন্তু এখানে অনলাইনের সেটিংসটিও কিন্তু এই লাস্ট সিনের মতোই হয়ে যাবে। এবং তারপরে যদি আপনারা এখানে ব্যাক করে নেন আরো একটি অপশন রয়েছে রিড রিসিপ্ট বলে।
আপনি এই অপশনে যদি ক্লিক করে নেন, এখানে কিন্তু আপনাদের এখানে রিড রিসিপ্টটিকে অন অফ করতে পারবেন। অর্থাৎ আপনাদের যদি ডবল টিক পড়ে এবং ব্লু টিক হয়, আপনারা জানতে পারেন যে সেই ব্যক্তিটি সিন করেছে কিনা, তাও আপনারা কিন্তু এখান থেকে হাইড করতে পারবেন এই রিড রিসিপ্টটি অন অফ করে নেওয়ার মাধ্যমে। এবং তারপর এখান থেকে যদি ব্যাক করে নেন, পরের অপশনটি কি রয়েছে, অ্যাড মোর প্রাইভেসি টু ইউর চ্যাট। আপনি যদি এই অপশনে ক্লিক করে নেন, এখানে দুটি অপশন পেয়ে যাবেন। ডিফল্ট মেসেজ টাইমার, আপনি এই অপশনে ক্লিক করে নিয়ে এটিকে যদি আপনারা অন করে রাখেন 24 ঘন্টা, 7 ডেজ এবং 90 ডেজ, তাহলে কি হবে, আপনি হয়তো কোনো ব্যক্তির সাথে চ্যাট করছেন, আপনি যে টাইম পিরিয়ড এখানটি সিলেক্ট করে রাখবেন তারপরেই কিন্তু আপনাদের সেই চ্যাটগুলি অটোমেটিক্যালি কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আপনারা যদি এটি চান তাহলে আপনারা এটিকে সিলেক্ট করে নিতে পারেন। এবং তারপর এখান থেকে যদি ব্যাক করে নেন, এখানে আরো একটি অপশন পেয়ে যাবেন এন্ড টু এন্ড এনক্রিপ্টেড ব্যাকআপস বলে। অর্থাৎ আপনারা যখনই হোয়াটসঅ্যাপে কোনো ব্যাকআপ আপনারা করতে থাকেন, ঠিক সেই সময় আপনারা কিন্তু একটি লগ এখানে টার্ন অন করে নিতে পারবেন, যার ফলে কি হবে, এই ব্যাকআপটি কেউ কিন্তু অ্যাক্সেস করতে পারবে না, এমনকি গুগলও নয়, এমনকি হোয়াটসঅ্যাপও নয়। আপনি যখনই হোয়াটসঅ্যাপটিকে নতুনভাবে ইনস্টল করবেন, আপনি যখনই ব্যাকআপ ফাইলটিকে সিলেক্ট করে নেবেন, ঠিক তখনই আপনারা যদি এখানে পাসওয়ার্ডটি দিয়ে রাখেন, ঠিক সেই সময়েও আপনাদের ব্যাকআপ ফাইলটিকে অ্যাক্সেস করার জন্য পাসওয়ার্ডটি দিতে হবে, তবেই কিন্তু হোয়াটসঅ্যাপ আপনাদের ব্যাকআপ ফাইলটিকে অ্যাক্সেস করতে পারবে। তো এই জন্যই কিন্তু আপনারা এখানে অন করে নিতে পারেন। এবং তারপরে যদি এখান থেকে ব্যাক করে নেন, আরো একটি অপশন রয়েছে দেখুন, অ্যাড মোর প্রোটেকশন টু ইউর অ্যাকাউন্ট। তো তারপরে আপনি যদি এই অপশনে ক্লিক করে নেন, তাহলে এখানে দুটি অপশন রয়েছে দেখুন, অ্যাপ লক বলে। আপনি এখানে অ্যাপ লকে ক্লিক করে নিয়ে আপনাদের যে কোনো এখানে ফিঙ্গারপ্রিন্ট কিংবা ফেস লক কিংবা এখানে পাসওয়ার্ড দিয়ে আপনাদের হোয়াটসঅ্যাপটিকে কিন্তু লক করতে পারবেন। তো আপনারা যদি এখানে আনলক উইথ বায়োমেট্রিক এই অপশনটিকে অন করে নেন। এবং তারপরে আরো কি অপশন রয়েছে, 2 স্টেপ ভেরিফিকেশন। তো এই অপশনটি এখানে যদি আপনারা এখানে অন করে নেন, আপনারা যদি নতুনভাবে হোয়াটসঅ্যাপটি ইনস্টল করতে যান, ঠিক তখনই এখানে কিন্তু একটি ভেরিফিকেশন কোড চাইবে এবং সেই কোডটি দেওয়ার পরেই কিন্তু আপনাদের হোয়াটসঅ্যাপটি লগ ইন হবে। তো এটিও কিন্তু আপনারা অন করে রাখতে পারেন। তো এই সমস্ত সেটিংস গুলো জানানোর জন্যই হোয়াটসঅ্যাপ কিন্তু এরকম একটি পপ আপ আপনাদের শো করাচ্ছে যে প্রাইভেসি চেক আপ বলে। আপনারা যদি এটিকে ক্রসও করে নেন, তবুও কিন্তু আপনারা এখানে নিচের দিকে সেই অপশনটি পেয়ে যাবেন প্রাইভেসি চেক আপ বলে। আপনি পরবর্তী সময় আপনি এখানে ক্লিক করে নিয়ে সেই সমস্ত সেটিংস গুলো কিন্তু চেক করে নিতে পারবেন যে আপনাদের হোয়াটসঅ্যাপে কি কি সেটিংস রয়েছে। তো এই জন্যই কিন্তু এই পপ আপটি দেওয়া হয়েছিল। তো আপনাদের যদি ভিডিওটি একটু হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপের আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।